আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর আর আমি চলে আসছি আমাদের চুয়াডাঙ্গার ভিতরে ফার্স্ট ক্যাপিটাল ভার্সিটির সামনে। এটা হচ্ছে আমাদের একটা সুন্দর ক্যাম্পাস বলা যায়, যে যতগুলা আমাদের তো ভার্সিটি নেই, আসলে একটা প্রাইভেট ভার্সিটি রয়েছে, তার ভিতরে এটা একটা সুন্দর জায়গা। তো আমার সাথে রয়েছে হিরো এক্সট্রিম, আর এটা অনেকে নাম বলছে হিরো থ্রিলার ওয়ান। 150 সিসি যেটা রয়েছে সেটা 2V অ্যান্ড 4V ভার্সন রয়েছে, বাট এটা হচ্ছে এক্সট্রিম নাম দিয়েছে ওরা, হয়তো বা কেন জানি না। এক্সট্রিমের হচ্ছে 250 সিসিরও হয়তো বা ভার্সন বের হয়েছে একটা, সেটা বাংলাদেশে এখনো আসেনি, যাই হোক। তো সেটাও অনেকটা দেখতে এর মতো, বাট এটার যা কিছু দিক বা না দিক, এটার যে লুকস দিয়েছে, আমার মনে হয় যে 150 সিসি সেগমেন্টে এর থেকে নেকেড স্পোর্টস এর লুক আর কোনো বাইকে এখনো পর্যন্ত দিতে পারেনি। আর এর পেছনে ব্যবহার করা হয়েছে সিএট এর টায়ার, 120/80 সেকশনের টায়ার, রেডিয়াল হচ্ছে 17, এবং সামনে ব্যবহার করা হয়েছে 90 সেকশনের টায়ার, 90/90 17। এটাও সিএট এর টায়ার। আর এখানে অনেক বড় একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এটা সবচেয়ে একটা দেখার মতো বিষয়, যে একটা বড় ডিস্ক ব্রেক, তারপর 125 সিসির বাইকে, যেটা হয়তো বা অন্যান্য আহ, আমি অতটা বাইকে দেখিনি। আর এটার যে ফ্রন্ট যে সাসপেনশন রয়েছে, এই সাসপেনশন ইউজ করা হয়েছে 37 mm, যেটা 125 সিসি সেগমেন্টের সবচেয়ে মোটা সাসপেনশন আর কি। অন্যান্য কোনো বাইকে হয়তো বা দেয় না এরকম ভাবে। আর এটা আমি একজনের কাছ থেকে নিয়ে আসছি, and সে আমাকে 10-15 মিনিটের মতো এরকম দিয়েছে, সে হয়তো বা বিজি মানুষ অনেক বেশি। তো এটা হচ্ছে মিটার কনসোল, এন্ড মিটারে ট্রিপ মিটার, ওডোমিটার, তারপরে ফুয়েল ইন্ডিকেটর, এবিএস, সবকিছু মোটামুটি দেখা যায়। আর সুইচ গুলো অনেক বেশি প্রিমিয়াম লাগে আমার কাছে, কেননা তারপরে একটু নড়বড়ে আছে যদিও বা, কিন্তু 125 সিসির ভিতরে যে এটা দিয়েছে এটাই অনেক বড় বিষয়। আর এটা হচ্ছে হ্যাজার্ডের সুইচ, চারটা লাইট একসাথে জ্বলে। এই যে ইন্ডিকেটর গুলা দিয়েছে অ্যাগ্রেসিভ, বাট অনেকটা নরম। আর হ্যাঁ, নরম দেওয়ার কারণ আছে, এই কারণে নরম দিলে বেঁকে গেলেও হয়তো ভাঙে না, আর শক্ত হলেই সহজে ভেঙে যায়, এর একটা বিষয় থাকে। আর এই যে, এই তো বাইকের এখানে ফুয়েল ইনজেকশন ইউজ করা হয়েছে, যেখানে 125 সিসির কোনো বাইকে হয়তো বা ফুয়েল ইনজেকশন এখনো ইউজ করা হয়নি, যেটা বলা হয়েছে এফআই। তো এফআই আমার মনে হয় যে শুধুমাত্র SP 125, যেটা পিজিএম এফআই ইউজ করা হয়েছে, আর এটাতে হচ্ছে এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে। তবে একটা জিনিস খারাপ লাগলো, সেটা হচ্ছে সামনের যে ডিস্ক দিয়েছে, সেই ডিস্কের সাথে কম্পেয়ার করে পেছনে একটা ডিস্ক ব্রেক দিতে পারতো, যদিও বা এর ড্রাম ব্রেক নিয়ে আমার অত কমপ্লেন নেই, ড্রাম ব্রেকও ভালো আছে, বাট ডিস্ক ব্রেক দিলে হয়তো বা সৌন্দর্য বাড়তো, আর এমনিতেও ব্রেকিংটা অনেক বেশি ইমপ্রুভ হতো। তবে 125 সিসি সেগমেন্টে যতগুলাই বাইক আছে, তাদের ফুয়েল ইনজেকশন না দিয়ে কার্বোরেটরও দেয়, তাতে পারফরমেন্স অতটা খারাপ পাওয়া যায় না। তাতে মাইলেজও ভালো পাওয়া যায়, পারফরমেন্স তো আরো বেশি ভালো হয় আর কি। তবে এর পারফরমেন্সও খারাপ বলবো না আমি, এর পারফরমেন্স অনেক ভালো। আর সামনে যে এবিএস দিয়েছে, এবিএসটা আসলে কতটুকু কার্যকরী কি তা বলতে পারছি না, বাট এবিএস দিয়েছে, এটা আসলে একটা ওদের দেখানো মাত্র, যে 125 সিসি সেগমেন্টে কেউ এবিএস দিয়নি, তারা এবিএস দিয়ে দিয়েছে আসলে। তো এবিএসটা যদি না দিয়ে পেছনে যদি আর একটা ডিস্ক দিয়ে দিত, তা হয়তো অনেক বেটার হতো। আর এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগছে। এই যে রং করেছে, এই যে সুন্দর কালার কম্বিনেশন, অ্যান্ড এগুলো সব শক্ত শক্ত, অনেক অনেক বেশি শক্তপোক্ত আছে। তার সাথে এই যে সুন্দর একটা ফিনিশিং রয়েছে, এর অন্যান্য বাইকে যে পরিমাণে ফিনিশিংটা অতটা ভালো হয় না, সেখানে এটার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর কি। আর এটাতে টান টুন যদি দেখাই আমি, টান টুন সেভাবে দেখাতে পারবো না, কারণ এটা অন্যজনের বাইক। তো যাই হোক, একটু হালকা পাতলা দেখাই আপনাদের। তো এ নিয়ে কিছু কমপ্লেন ছিল যে থার্ড গিয়ার অ্যান্ড ফোর্থ গিয়ারে নাকি অফ হয়ে যায়। তবে আমার কাছে এখনো পর্যন্ত, আমি যতদূর চালিয়ে আসলাম, এখনো পর্যন্ত অফের কোনো সুযোগ দেখা যায়নি। অ্যান্ড এখানে ফুয়েলটা আমার একটু কম রয়েছে। তো যাই হোক, এখানে এবিএসটা ব্লিঙ্কিং করছে, এবিএসটা ব্লিঙ্কিং এর মানে কি আমি জানি না। তবে আমার মনে হচ্ছে যে এটা ব্লিঙ্কিং করার থেকে, যে আমাদের যে 150 সিসি বাইকে ব্লিঙ্কিং না করে অফ হয়ে যায়, তো দাঁড়িয়ে থাকে আর অফ হয়ে যায়, তো সেরকম হলে হয়তো বা বেটার হতো। তবে যা বোঝা গেল যে এটা যখন বাইকটা যখন দাঁড়িয়ে থাকে তখন ব্লিঙ্কিং করে, এন্ড যখন 4 5 6 কি 10 এরকম একটা স্পিড থাকে, প্রত্যেকটা বাইকের একটা স্পিড থাকে, ওই স্পিডের পরে অটোমেটিক্যালি এই এবিএস লাইটটা অফ হয়ে যায়। আর এবিএস লাইটটা অফ মানে আপনি মনে করেন যে বুঝতে পারবেন যে আপনার এবিএস ঠিক আছে, এবিএসটা চালু রয়েছে। এবং যখনই আপনি এবিএসটা দেখবেন যে জ্বলছে আপনার 10 স্পিড পার হয়ে যাওয়ার পরেও, সেখন বুঝবেন যে এবিএস এ কোনো সমস্যা আছে, লাইটে এই জন্য জ্বলে রয়েছে, এবিএসটা আসলে চলছে না। এটাই আর কি বুঝাই।
তো আমার কাছে মনে হয় যে এর যে ক্লাস লিভার রয়েছে, এই ক্লাস লিভারের কারণে হয়তো বা অনেকের অফ হয়ে যাচ্ছে। আর এটা 125 সিসির বাইক হলেও ফার্স্ট গিয়ারে প্রায় 30 পর্যন্ত তুলে ফেলছি, অ্যান্ড এর থ্রোটল রেসপন্স অনেক ভালো। এর যে থ্রোটল রেসপন্স আমার মনে হয় এটা অবশ্যই 150 সিসির কোনো বাইকে ছাড়া দেয় না এরকম। এবং ফোর্থ গিয়ারে আমি প্রায় 70 মতো চালাচ্ছি, বাট এর দেখ অতটা বেশি ইয়ে হচ্ছে না, বাট এখানে হ্যান্ডেল একটু হালকা কাঁপাকাঁপি হচ্ছে। তবে এটা মেনে নেওয়া যায় আসলে। তবে এটা অনেক বেশি আমার কাছে ভালো লাগছে যে 125 সিসি সেগমেন্টের বাইকেও এত ভালো ভালো ফিচার দিয়ে দিয়েছে, তার সাথে সবচেয়ে ফিচারওয়ালা বাইক বলা যায় 125 সিসির ভিতরে। এবং ভালো লাগছে অনেক বেশি। এটা চালিয়েও একটা ফিলস আছে, কেননা এটাতে ভাইব্রেশন কম, সিটিং পজিশন ভালো। আর সিটিং পজিশনে যদি কথা বলি, সিটিং পজিশন হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সিটিং পজিশনের বিষয়টা আমি বলি। তো আমি হচ্ছি 5 ফুট 6 ইঞ্চি কি 5 ইঞ্চি এরকম টাইপের। তো আমি যদি ভালোভাবে বসি একটু দেখাই আপনাদের, যে আমার পাটা কিন্তু আসলে ভালোভাবে আহ, দুই পাই সমান সমান রাখতে পারছি। যদি একটু হেলিয়ে নিই তাহলে পাটা হয়তো বা ভালোভাবে রাখতে পারছি। বাট 5 ফুট যারা 4 5 রয়েছে তারা অবশ্যই চালাতে পারবে, এতে কোনো সমস্যা হবে না, শুধুমাত্র চালানোর ইয়ে থাকতে হবে। যার কাছ থেকে বাইকটা নিয়েছি সে অনেক কাজের মানুষ আসলে, তো তাকে বাইকটা ফেরত দিতে হবে, না হলে হয়তো বা সে একটু রাগ করতে পারে। যাই হোক, তো আমার কাছে মোটামুটি ভালো লাগছে যে থার্ড গিয়ারে ফোর্থ গিয়ারে যারা কমপ্লেন করছে, তারপরে বিভিন্ন ইস্যু নিয়ে প্রবলেম বলছে, তো সেসব ইস্যু আমি এখনো দেখতে পাইনি। এবং যে বাইকের ওনার তার সাথে কথা বলছি, সে কিন্তু এরকম কোনো কমপ্লেনও করেনি আমার কাছে যে এরকম কোনো সমস্যাটা হয়েছে। তো আমার কাছে মনে হয় যে 1,71,70,000 টাকা দিয়ে এটা আসলে একদম ভ্যালু ফর মানি। এখানে যে সিটিং পজিশন, তার সাথে কমফোর্ট, হ্যাঁ নিজে একটা কমফোর্ট পাওয়া যায়, তার সাথে পিয়ন কমফোর্টটা অনেক ভালো, সিটটা অনেক নরম আছে। আমার কাছে অনেকটা বেশি ভালো লাগছে। এটা কম্পেয়ারেবল যে কোনো 150 সিসির বাইকের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন, কেননা এটা যা দেওয়া রয়েছে তার সাথে সবচেয়ে বেশি ভালো লাগলো যে এটাতে কোনো ভাইব্রেশন পাওয়া যাচ্ছে না অতটা। যে 125 সিসি হিসাবে যদি একটু টান টুন দিই হয়তো বা ভাইব্রেশন যেটা পাওয়ার কথা সেই পরিমাণ ভাইব্রেশনটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ট্যাঙ্কিতে হাত দিলে হালকা একটু ভাইব্রেশন পাওয়া যাচ্ছে, যেটা 125 সিসি হিসাবে আমার মনে হয় যে এটা মানা যায় আসলে। কিন্তু আপনি যদি ফোর্থ 5 গিয়ারে, আমি এখনো 5 গিয়ার তুলিনি, যাই হোক 4th গিয়ারে 40-এর উপর চালাচ্ছি, কোন রকম সেরকম ভাইব্রেশন, মেজর ভাইব্রেশন পাওয়া যাচ্ছে না। আর এর ব্রেকিংটা আমার কাছে ভালো লাগছে, কেননা ব্রেক ধরার সাথে সাথে কামড়ে ধরছে, মনে হচ্ছে যে ইনস্টার জায়গায় দাঁড়ানোর একটা ক্ষমতা এর কাছে রেখে দিয়েছে, এরকম লাগছে। আমার কাছে খুব ভালো লাগছে এটা, কেননা আমি তো এখন বর্তমানে হর্নেট 2.0 চালাচ্ছি, সেটাতে আমি অবশ্যই ওটার সাথে তুলনা নেই যদিও বা, তারপরেও এটাতে যে মানে 125 সিসি হিসাবে যে পরিমাণে কমফোর্ট, তারপরে ভাইব্রেশন নেই, স্মুথনেস, যেটা ইঞ্জিনের স্মুথনেস যেটাই বলেন না কেন সেটা অনেকটাই বেটার আছে। তবে আরো একটু যদি এখান থেকে এই বিল কোয়ালিটি গুলা, এই যে যেগুলা ইয়ে রয়েছে বাটন রয়েছে, এই বাটন গুলা যদি আর একটু ভালো হতো তাহলে ভালো হতো। এই বাটন গুলা দেখতে সুন্দর লাগছে, বাট সেরকম কোয়ালিটি হয়তো বা আমার কাছে পছন্দ হয়নি আসলে। কোয়ালিটিটা আর একটু উন্নত হয়তো বা করতে পারতো, বাট একশো মানে 1,71,000 টাকা দিয়ে তারা এত কিছু দিতে পারছে, এটাই হয়তো বা তাদের জন্য বেশি হয়ে গিয়েছে। আর মোটামুটি চালিয়ে ভালোই আছে, আমার কাছে এখনো পর্যন্ত মেজর কোনো ইয়ে ইস্যু পাইনি। চালিয়েও ভালো লাগছে, কোনো রকম হ্যাসেল নেই আসলে। আমি এখন 5th গিয়ার একটু দিয়ে দেখি, এর ইঞ্জিন থেকে হালকা হালকা নয়েজ আসছে। তো আমার মনে হয় যে নয়েজটা কাটানোর জন্য অবশ্যই ফুল সিনথেটিক ইউজ করলে হয়তো আমার নয়েজটা কেটে যেতে পারে। আর এই 125 সিসির ভিতরে ইঞ্জিনে ইউজ করা হয়েছে একটা প্রিমিয়াম বলে এরকম, যেটা শুধুমাত্র 150 সিসির বাইকে ইউজ হয়, যেটা হচ্ছে ভাইব্রেশন কমানোর জন্য। তো এটা সেটাতে ইউজ করা হয়েছে, এটা মোটামুটি ভালো লাগছে, সাউন্ডও ভালো আছে। আর ফার্স্ট ইমপ্রেশন ছিল বলতে গেলে এটা, আমি আসলে সেরকম ভাবে টানাটানি করতে পারিনি অন্য বাইক, হয়তোবা কোনোদিন যদি পাই সেরকম, তাহলে হয়তোবা আরো একটু দেখাতে পারতাম। তো যাই হোক, মোটামুটি ভালোই আছে এটা। এ দাঁড়ানোর পরে এবিএস টা ব্লিঙ্কিং করা শুরু করে এবং চালানোর পর থেকে এবিএস টা অফ হয়ে যায়। তার মানে এটা যখনই আপনার স্পিড অটোমেটিক কমে যায়, সেখন অটোমেটিকলি এবিএস টা অফ হয়ে যায়। এই বিষয়টা কেমন মতো লাগলো, এই বিষয়টা অবশ্যই এদের টেকনিক্যাল প্রবলেম হতে পারে হয়তো বা কোনো, এই বিষয়টা উন্নত করতে পারে এরা।
তাছাড়া আর এর মাইলেজের বিষয়টা যদি বলি, এর মাইলেজ আমাকে গাড়ির ওনার বলেছে যে 50 মতো সে পাচ্ছে। আসলে কোম্পানি ক্লেম করছিল যে 66 মতো পাওয়ার কথা, তবে এখানে 50 মতো পাচ্ছে। এটা কতটুকু কি, আমার মনে হয় যে যেহেতু সে মাত্র 325 কিলো চালিয়েছে, 50 কিলো হয়তো বা পাইতেই পারে। এটা স্বাভাবিক হয়তো বা, আরো বেশি হয়তো বা সে সামনে পাইতে পারে। তাছাড়া মোটামুটি ঠিক আছে বাইকটা, চালিয়ে মোটামুটি ভালোই লাগছে। কোনো রকম ব্যাক পেইন অথবা সেরকম ফিলিংস নেই আমার, কেননা আমি যেসব বাইক চালাই সেটা অনুযায়ী এটা সিটিং পজিশনটা অনেক ভালো আছে। এবং বাইকের ওনারের বাসায় সামনে চলে আসছি তার বাইকটা দিয়ে দিতে।